আচ্ছা, ক্যানভা, এই যে আমরা ফার্স্ট ইন্টারফেস আমাদের ওপেন হয়েছে, এইখান থেকে ক্রিয়েটে আমরা ক্লিক করব। দেখুন বাম দিকে ক্রিয়েট বলে লেখাটা আছে, ক্রিয়েটে ক্লিক করলে আমাদের সামনে নেক্সট ইন্টারফেস আসবে এরকমই। তো আমরা ন্যাচারালি কি করবি, আমরা সব সোশ্যাল মিডিয়াতে কাজ করার জন্য আমরা ডিজাইন শিখছি। তো সোশ্যাল মিডিয়া আমরা ক্লিক করবো, এখানে ক্লিক করলাম। সাথে সাথে দেখুন সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্মগুলো আছে সেইগুলো যে পেজের যে রেশিও হয় সেই রেশিও অনুযায়ী পেজ কিন্তু তৈরি করা আছে। সেখানে যদি আমরা ক্লিক করি সেখানে আরো অনেকগুলো আমরা পেয়ে যাব। কেমন? তো আমি আজকের এই ইউটিউব থাম্বনেলটাই নিচ্ছি, কারণ হচ্ছে এই থাম্বনেল আমরা প্র্যাকটিস করব, প্লাস ক্লাস শেষে আমরা একবার একটা থাম্বনেল বানিয়েও নেব। এই ক্লাসের ভিডিওটা যখন দেখবো সেই ইউটিউবে সেই থাম্বনেলটা সামনে শো করবে। তাহলে দেখুন এরকম একটা পেজ আমাদের সামনে ওপেন হয়ে গেছে। তো এবার আমরা কি করব, আমাদের আগে মানে আমাদের টপিক ছিল টেক্সট ডিজাইন। তো টেক্সট আমরা একটা স্টেপ আগে এসে একটা পার্ট করেছি আমরা, আবার আজকে নেক্সট পার্টটা আমরা করে নেব। তো হেডিংটা আমি নিয়ে নিলাম। তো হেডিংটা নেওয়ার পাশাপাশি দেখুন এরকম একটা ইন্টারভিউ আমাদের সামনে ওপেন হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের ইন্টারফেস। আমাদের টপিক কি ছিল, টেক্সট ডিজাইন, তাই না? তো এই যে টেক্সট ডিজাইন যেটা আছে আমরা একটু লিখে নেব, টেক্সট DSIGN, টেক্সট ডিজাইন ওপেন হয়ে আমরা লিখে নিলাম। এটা মনে করুন আমাদের থাম্বনেলে দেওয়া থাকবে, টেক্সট ডিজাইন। আচ্ছা দেখুন এই যে টেক্সট বক্সটা আমরা ওপেন করেছি, সঙ্গে সঙ্গে আমাদের এখানে দেখুন টেক্সটের অপশন ওপেন হয়ে গেছে, এই যে অপশন বার একটা ওপেন হয়ে গেছে। এগুলো আমরা কতদিন করিয়েছি, এটা দিয়ে আমাদের কি করা যায়, ফন্ট চেঞ্জ করা যায়, এটা সাইজ ইনক্রিজ ডিক্রিজ করা যাবে, আর এটা দিয়ে টেক্সট কালার করা যাবে। আমরা আমাদের প্রয়োজন মতো কালার আমরা এখান থেকে নিয়ে নিতে পারবো। সরি, এই প্রয়োজন মতো কালার আমরা নিয়ে নিতে পারবো এখান থেকে। তো আমরা মনে করুন এই ব্লু টেক্সটটা নিলাম। আর একটা ব্যাপার, এই যে মানে কালার যখন আপনারা সিলেক্ট করবেন, কোন কালার নেবেন সেই চুজ যখন করবেন, তখন হচ্ছে মাথায় রাখবেন আপনারা যে যে প্ল্যাটফর্মে কাজ করছেন, বা আপনারা যে যে বিজনেসের সঙ্গে যুক্ত, বা আপনারা যদি সোশ্যাল মিডিয়াতে কাজ করেন আপনাদের নিশ্চয়ই লোগো থাকবে, বা কোনো বা কোনো প্রতিষ্ঠান যদি থাকে তো সেখানে লোগো থাকবে নিশ্চয়ই। তো সেই লোগোর একটা নিশ্চয়ই ডিজাইন থাকবে, মানে কালার কম্বিনেশন দিয়ে একটা ডিজাইন থাকে। লোগোর যে কালার কম্বিনেশন থাকে সেই কালার কম্বিনেশনটা আপনারা গ্রাফিক ডিজাইনের মধ্যে আপনারা আনার চেষ্টা করবেন। তাহলে কি হবে, আপনাদের ওই কালারটাও একটা আইডেন্টিটি ক্যারি করবে। সাপোজ আপনি কোনো ভিডিও আপনি সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছেন বা পোস্ট করেছেন, তো দেখবেন সেই পোস্টটা আপনার যারা ভিউয়ার্স আছে বা ফলোয়ার্স আছে, যারা আপনাকে দেখে বা ফলো করে, সেইটা তারা না পড়েও ডিজাইনটা দেখে গেস করবে যে এটা অমুক লোকের ডিজাইন বা পোস্ট এসছে, দেখি তো কি লেখা আছে, নতুন কিছু পেলাম কিনা। ফলে কি হয়, একটা আলাদা আইডেন্টিটি বিয়ার করে। তো ওইটা একটু মাথায় রাখবেন, কালার কম্বিনেশনটা চেষ্টা করবেন ফিক্সড রাখার। এবারে 19-20 হবে ডিজাইন করতে গিয়ে, সেটা ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমাম চেষ্টা করবেন যাতে ম্যাক্সিমাম আপনাদের যে কালার সে কালারটা যেন ঠিকঠাক ভাবে ইউজ হয়, ম্যাক্সিমামটা যাতে ইউজ হয়। যেমন আমাদের কি হয়, আমাদের লোগোটা আপনাদেরকে দেখাই এখানে। এটা হচ্ছে আমাদের লোগো। এই লোগোটা দেখুন, এই লোগোতে কি আছে, ব্লু আছে, ইয়েলো আছে, মাঝখানে অরেঞ্জ আছে, এখানে হোয়াইট আছে, চারটে কালার কম্বিনেশন আমরা এই লোগোটা আমাদের রেডি করে রেখেছি। এই চারটে কালার কম্বিনেশন আমাদের লোগো রেডি হয়ে আছে। আচ্ছা, ফলে কি হয়, আমরা চেষ্টা করি ম্যাক্সিমাম এখানে ব্লু বেশি আছে, ইয়েলো বেশি আছে, তারপর অরেঞ্জ কিছুটা আছে, সাদার কিছুটা আছে। তো এই চারটে কালার কম্বিনেশন করবো, ম্যাক্সিমাম ইউজ করবো আমরা ইয়েলো এবং ব্লু। এইটা ইয়েলো সাধারণত ব্যাকগ্রাউন্ডে দিয়ে থাকি, আর ফোরগ্রাউন্ডে হচ্ছে সরি ব্যাকগ্রাউন্ডে ব্লু, ফোরগ্রাউন্ডে ইয়েলো। আমরা এটা চেঞ্জ করতে পারি, অল্টারনেটিভ করতে পারি, সেখানেও সমস্যা হয় না। ব্যাকগ্রাউন্ডে ইয়েলো দিতে পারি, ফোরগ্রাউন্ডে ব্লু দিতে পারি, প্রবলেম হবে না।
বা হয় না ততটা। এই কালার কম্বিনেশনটা আপনার মাথায় রাখবেন। তো আমরা টপিকে আসি। তো এটা তো হলো, এবারে এখানে কালার হয়ে গেল, এখানে এটা বোল্ড ইতালিক আমরা দেখি যে এগুলো বোল্ড হয়ে আছে অলরেডি, ইতালিক আন্ডারলাইন এগুলো সবই জানেন আপনারা। তাও আমি জাস্ট একবার করে দিচ্ছি। এটা স্ট্রাইক, তো ওই কোনো টেক্সট লিখে সেটাকে মাঝখান বরাবর কেটে দিলে এই জিনিসটা আসে। আর এটা হচ্ছে আপার কেস, মানে অল টেক্সট আপার কেস হয়ে যাবে, অর্থাৎ ক্যাপিটাল লেটার হয়ে যাবে একবার ক্লিক করলে। আর আবার যদি ক্লিক করি আমরা আমাদের যেমন লিখেছিলাম সেরকম থেকে যাবে। এটাতে গেল। আর এটা হচ্ছে বোল্ট বা নাম্বারিং করতে পারি আমরা, আগের দিন দেখিয়েছিলাম, একটু খেয়াল করে নেবেন এগুলো। আর এটা হচ্ছে লাইন স্পেসিং আর লেটার স্পেসিং, মানে লেটারের মাঝখানে ফাঁকগুলো কতটা থাকবে, মানে কতটা ডিস্টেন্স থাকবে টেক্সট গুলো একে অপরের থেকে, সেইটা এখানে মেজারমেন্ট করা যায়। আর এটা হচ্ছে লাইন স্পেসিং, দুটো লাইনের মাঝখানে কতটা মানে স্পেস থাকবে বা না থাকবে সেটা নির্ভর করে। দেখুন আমি লাইন স্পেসিং দেখুন, এই দুটোর মধ্যে, দুটো লাইনের মধ্যে ডিস্টেন্স বাড়ছে আবার কমছে, আমার প্রয়োজন মতো এই ডিস্টেন্স বাড়াতে কমাতে পারবে। তো এটা হচ্ছে এর ব্যাপার। যেমন ছিল থাক। আচ্ছা, ডিজাইন ব্যাপারটা বোঝা, যেখানে অসুবিধা হবে আপনারা আমাকে বলবেন, ঠিক আছে, আমি থেমে যাবো গিয়ে সেটা আবার ক্লিয়ার করে দেবো। এর গেল। আর হচ্ছে এটা হচ্ছে আমাদের কি ট্রান্সপারেন্সি, আগের দিন দেখিয়েছিলাম। ট্রান্সপারেন্সি বাড়বে বা কমবে, ঠিক আছে। মানে কি হয়, মানে মনে করুন কোনো একটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডের উপর আমাদের এই টেক্সটটা আছে, টেক্সটটা যদি আমরা ট্রান্সপারেন্সি কমিয়ে দিই তাহলে হালকা দেখা যাবে এবং পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখা যাবে, প্লাস তার উপর টেক্সটটাও দেখা যাবে হালকা আবছা হয়ে থেকে যাবে। এটা হচ্ছে ট্রান্সপারেন্সির ব্যাপার। আবার যখন কাজ হবে আমরা দেখতে পাবো, আরো বুঝতে সুবিধা হবে। নেক্সট দেখছিলাম এফেক্ট। এখানে অনেকগুলো এফেক্ট আমরা আগের দিন দেখিয়েছি, যতগুলো এফেক্ট এখানে আছে তাদের কার্যকরী দেখেছি, আপনারা একটু বা ব্যাকের ভিডিওগুলো দেখে নেবেন একটু, নাহলে পরে মুশকিল হবে। আবার এগুলো যদি প্রথম থেকে করেন আমাদের সময়টা ওয়েস্ট হবে। এগুলো একটু প্র্যাকটিস করুন বাড়িতে। আজকে আমরা করাবো অ্যানিমেশন, পজিশন আর হচ্ছে কপি স্টাইল, মানে টেক্সট স্টাইলকে আমরা কপি করে নেব, নিয়ে আমরা অন্য টেক্সটের উপর সেটা অ্যাপ্লাই করতে পারবো। আপাতত আমি অ্যানিমেট করবো এখানে। তো যখন অ্যানিমেট করছি দেখুন এখানে দুটো অপশন, পেজ এবং টেক্সট। পেজেরও অ্যানিমেট হবে আবার টেক্সটও অ্যানিমেট হবে। আমি তার আগে একটা আমি একটু কি করব, ব্যাকগ্রাউন্ড একটা ডিজাইন চুজ করে নিই। আমরা করছিলাম সেটাই দিয়ে দিই। দেখুন এখানে আমরা ডিজাইনটা পেয়ে গেছি। আচ্ছা, এখানে আমরা লিখে দেবো শিক্ষা ভবন। আচ্ছা, আমি পাশে আরেকটা জিনিস দেখাই। বাংলায় লেখা লিখতে পারবো আমরা এখানে। আমাদের এখানে একটা টুল আমরা ইউজ করবো এখানে, ওয়েব টুল, সেটা হচ্ছে ইজি বাংলা টাইপ, ঠিক আছে। আমি আগের দিন লিঙ্ক পাঠিয়েছি, আমার গ্রুপে দেখে দেখে নেবেন, কালকে আমি লিঙ্কটা পাঠিয়েছি। আপনি যখন বাংলা টাইপ করবেন এটা নিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। কিরকম হবে, আমি শিক্ষা ভবন লিখে দেবো, শুধু বাংলা টাইপ, ইংলিশ টাইপিং করে স্পেস দিয়ে দেবেন, অটোমেটিক বাংলা নিয়ে নেবে। সেই শিক্ষা স্পেস দিলাম, দিয়ে দিল। আবার হচ্ছে ভবন, BHAVAN, ভবন, দেখুন শিক্ষা ভবন চলে এসেছে। এটাকে আমি এখান থেকে কপি করে নিচ্ছি, Ctrl+C কপি, এখানে দিয়ে দিলাম, পেস্ট করে দিলাম। তাহলে
দেখুন শিক্ষা ভবন চলে এসছে। একটু ফন্টটা এখানে চেঞ্জ করে নিচ্ছি। এই ফন্টটা নিলাম আমি। হলো, এটা একটু আমরা এফেক্ট দিয়ে দিচ্ছি। এই এফেক্টে থাকবে ব্ল্যাক, এটাই ঠিক আছে। বেশি ঘাটাঘাটি করবো না, এগুলো আমরা বাড়াতে কমাতে পারি, এটা ঠিক আছে। তাহলে এগুলো শিক্ষা ভবন নিলাম আমরা এখানে। আর হচ্ছে এই ফন্টটাকে আমরা এখানে নিয়ে চলে আসবো, টেক্সট ডিজাইন। আচ্ছা, টেক্সট ডিজাইনটা এটাকে আমরা একটু, আচ্ছা কালার চেঞ্জ করে দিতে হবে। আচ্ছা দেখি effect কি হয়। উম, উম, মনে করুন এটা অনেকটা ব্রাইটনেস লাগছে, ব্রাইট লাগছে, ভালো লাগছে, আপাতত দিলাম। আচ্ছা, আমাদের লোগোটা এখানে দিয়ে দেবো পাশাপাশি। ছিল তো এখানে। আচ্ছা, একটা জিনিস দেখুন এখানে, এই যে আমাদের লোগোটা আছে, লোগোর ব্যাকগ্রাউন্ড আছে, ফলে পিছনের কিছু দেখা যাচ্ছে না। এই ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করে দেবো, খুব সহজ, আরামসে রিমুভ করে দেবো। এখানে সিলেক্ট থাকতে হবে, বিজি রিমুভার আছে এখানে। বিজি মিনস হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। এটা হচ্ছে প্রো ভার্সন থাকবে, এই যে মাথার মুকুটের সিম্বল আছে, তার মানে প্রো ভার্সন না হলে অ্যাক্টিভ থাকবে। আমাদের প্রো ভার্সন আছে, ওই জন্য আমরা একটা কাজ করতে পারবো। বিজি রিমুভে ক্লিক করলাম, দেখুন অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে এখানে, এক মুহূর্তে হয়ে যাবে, এক্ষুনি হয়ে যাবে। দেখুন হয়ে গেছে, দেখুন এখন আর কোনো সমস্যা নেই, এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের ইয়েলোর, সরি ব্লুর উপরে ব্লু আছে, ওই জন্য খুব একটা হাইলাইট হচ্ছে না। আমরা এই যে এলিমেন্ট আছে, এলিমেন্ট অপশন থেকে শেপ নেবো আমরা। এই যদি এখানে আসে, না থাকলে শেপে ক্লিক করবো আমরা, শেপটা পেয়ে যাবে এখানে। এই অল শেপে, এই শেপটা নিয়ে নিলাম। নিয়ে আমরা কি করবো এখন, এই শেপটা এর উপরে চাপিয়ে দিলাম, দিয়ে এটাকে হোয়াইট করে দিচ্ছি কালার। এখানে কালার চলে এসেছে, কালারে ক্লিক করলে আবার কালার আসবে, এখানে হোয়াইটটা নিয়ে নেবো আমি। এবার দেখুন আমাদের কি হচ্ছে, আমরা চাইছিলাম লোগোর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড রাখতে, তো সেই ব্যাকগ্রাউন্ডটা দিতে গিয়ে দেখা যায় লোগোর চাপা পড়ে গেছে। এখানে কি করতে হবে, আমি যেটা বলছিলাম পজিশন চেকও আছে, এই যে পজিশন আছে, এখানে আমরা ক্লিক করে দেবো, দিলে এখানে পজিশন অপশন চলে আসছে। ভাই অ্যারেঞ্জে যদি ক্লিক করি, এখান থেকে করতে পারবো আমরা, এখান থেকে ফোর ব্যাগ নিতে পারবো। লেয়ারতে ক্লিক করলে আমরা এই যে আছে অপশনটা, এটা এই লেয়ারে আছে, টেনের টপে তুলে দিই, তাহলে ও মানে লোগোটা কোথায় আসছে, ও সরি,
দেখুন এই লোগো, এই ব্যাকগ্রাউন্ডের উপর লোগো তুলে দিলাম, ফলে ও কিন্তু লোগোটা পিছনে চলে গেল। এখন দেখুন আমি এখান থেকে মেজারমেন্ট করে নেব যে ঠিকঠাক মিডল হচ্ছে কিনা। দেখুন তাহলে লোগোর পিছনে আমাদের একটা ডিজাইনও হয়ে গেল, প্লাস লোগোটাকে হাইলাইট করা হয়ে গেল এইভাবে। এটা বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের? একটু রেসপন্স করবেন মাঝে মাঝে, নাহলে কি একটু বুঝতে পারবো না আছেন কি নেই। আচ্ছা, তাহলে আমরা এখন কি করলাম, এই যে পজিশন করে লেয়ার আপ ডাউন করে দিলাম। কোন লেয়ারকে চাপা দিতে পারি, মানে সামনের লেয়ার পিছনে, পিছনের লেয়ার সামনে, এরকম আনতে পারি আমরা, তাহলে পরে এই ডিজাইনগুলো তারপর করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা চাইছিলাম কি, এটা শিক্ষা ভবন আমাদের প্রতিষ্ঠানের নাম হলো, লোগো দেওয়া হলো, ডিজিটাল মার্কেটিং দেওয়া হলো, টেক্সট ডিজাইন দিলাম, আর হচ্ছে আজকের ডিজিটাল মার্কেটিং পাশে আমি লিখে রাখি ব্র্যাকেটের মধ্যে ক্লাস। এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং ক্লাস। এটা আমি লেয়ার বক্স থেকে বাইরে দিচ্ছি, টেক্সট বক্স থেকে দিলে পাশে চলে আসো। তাহলে আমরা একটু ঠিকঠাক করে দিলাম পজিশন গুলো প্রত্যেকের। আর হচ্ছে যেটা এখন এখন করবো, এটা ক্লাস হবে ডিজিটাল মার্কেটিং এর হচ্ছে টেক্সট ডিজাইন। আজকে হচ্ছে টেক্সট ডিজাইনের। আচ্ছা, আমি এই টেক্সট ডিজাইনটা এইটাকে এই টেক্সটটাকে আমরা কপি করছি, এখানে ডুপ্লিকেট করছি, করে এখানে আবার দিয়ে দিলাম, দিয়ে ডাবল ক্লিক করে দিলাম কি আজকে পার্ট, আর একটু পার্ট টু দিলাম, এইভাবে পার্ট টু। তাহলে আমরা ডিজিটাল মার্কেটিং ক্লাসের টেক্সট ডিজাইনের আজকের হচ্ছে কি পার্ট টু। এই ভিডিওটা যখন আমি আপলোড করব তখন থাম্বনেলে আমি এটা দিয়ে দেবো ইউটিউবে। তাহলে আপনারা যারা ক্লাস করেছেন ভালো, বা যারা করছেন না বা করেননি, তারা এটা দেখে বুঝতে পারবেন যে আমাদের এই ক্লাসটা হয়ে গেছে, আমার দেখা হয়নি বা করেছিলাম ভুলে গেছি, আর একবার দেখতে হবে, তো তখন থাম্বনেল দেখে দেখে নেবেন। ঠিক আছে? আর আমি তো এগুলো যেহেতু আমাদের আনলিস্টেড করা থাকে, প্রাইভেট করা থাকে, ওই জন্য সবাই দেখতে পাবে না। যাদেরকে লিঙ্কটা দেওয়া হবে একমাত্র তারাই এই ভিডিওগুলো দেখতে পাবে। ঠিক গেল? আচ্ছা, এবার আমরা কি চাইছিলাম, অ্যানিমেট করতে চাইছিলাম। এফেক্ট তো আগে ক্লাস করিয়েছি আমরা, এবার হচ্ছে অ্যানিমেট। অ্যানিমেট করার কি হচ্ছে বিষয়টা দেখে নিন। আমাদের প্রথমে কি আছে, পেজ, আর এখানে আছে টেক্সট। প্রথমে পেজটাকে আমরা অ্যানিমেট করি, দেখি সিম্পল অ্যানিমেট কি হয়। দেখুন, ক্লিক করলাম, অটোমেটিক আমি কিছু ক্লিক করিনি, জাস্ট মাউসটা নিয়ে কার্সারটা নিয়ে গেছে এই ডিজাইনটার উপরে, আমাদের পেজটা কিভাবে আমাদের প্রেজেন্ট হবে সেটা দেখাচ্ছে অটোমেটিক্যালি। নেক্সট হচ্ছে ক্লিক, এইভাবে প্রেজেন্ট হবে। তারপর আছে ফান, মজা করে আসবে। ঠিক আছে? এটা হচ্ছে পেজ অটোমেটিক্যালি অ্যানিমেট হয়ে যাচ্ছে, কিছুই করতে হচ্ছে না আমাদের। কত সহজ হয়ে যাচ্ছে না? আবার এটা হচ্ছে জেনারেল, যেমন তীর চিহ্নগুলো আছে দেখুন, এটা নিচ থেকে উপর, এটা বাম দিক থেকে ডান দিক, এটা হালকা আবছা হবে, তারপর আবার ব্রাইটনেস হবে। দেখুন পপ আপ, এবিসি, এখানে সিগন্যাল দেওয়া হয় যেমন আছে সেরকমই হবে।
হচ্ছে এইভাবে আমাদের পেজকে অ্যানিমেট করছি, মানে অ্যানিমেট করতে পারবো। নেক্সট আসছে, আচ্ছা এটা এগুলো এরকমই আছে সর্বত্র। নেক্সট হচ্ছে আমাদের আছে টেক্সট। দেখুন এখানে যদি আমরা নিয়ে যাই, আমাদের শুধু এই যে টেক্সটটা আছে, যে টেক্সটটা আমরা সিলেক্ট করে রেখেছি তার উপরে অনলি অ্যানিমেট হবে, যেমন আছে ওইভাবে অ্যানিমেট হবে। তখন পুরো পেজটা হচ্ছিল, পেজের সমস্ত টেক্সটগুলো অ্যানিমেট হচ্ছিল একেবারে একসাথে। এটা পার্টিকুলার কোনো একটা টেক্সটকে আমরা এইভাবে অ্যানিমেট করতে পারবো। বোঝা যাচ্ছে? এই ব্যাপার, সেটা আমরা এইভাবে অ্যানিমেট করতেই পারি। নেক্সট এটা হলো অ্যাড এফেক্ট। দেখুন এটা আমি জাস্ট যদি রাখি, ওই ওই অপশনে সিলেক্ট করি রোটেট অপশনটা, অটোমেটিক্যালি টেক্সটটা ওইভাবে মুভ করতে হবে, ঘুরতে থাকবে। এরপরে আছে হচ্ছে ফ্লিকার, মানে টেক্সটটা হচ্ছে মানে নিভে জ্বলছে, মানে নিভছে জ্বলছে এরকম টাইপের লাগবে আর কি। ব্রাইট হবে, লাইট হবে, ব্রাইট হবে, লাইট হবে, এইভাবে চলতে থাকবে এই এফেক্টটা দিলে। নেক্সট হচ্ছে পালস। পালস যেমন কি হার্টবিট আপ ডাউন করে, এটা হচ্ছে আপ ডাউন করবে। মনে করুন আপনি কোনো একটা একটা গ্রাফিক্স ডিজাইন করে পোস্ট করেছেন ফেসবুকে বা কোথাও, তো সেইটা মধ্যে কোনো পার্টিকুলার একটা ওয়ার্ড বা পার্টিকুলার কোনো টপিককে আপনি হাইলাইট করতে চাইছেন, তখন এই অপশনটা আমরা এই পালস অপশনটা, এই পালস এফেক্টটা ইউজ করতে পারি। তাহলে কি হবে, পুরো পেজটার মধ্যে পার্টিকুলার ওই টেক্সট বা টপিকটা সবার সামনে নজরে আসবে। এই দেখুন, ঠিক আছে? এগুলো খুব মানে কার্যকরী এফেক্ট কিন্তু। তারপর দেখো নেক্সট, এটা ডান্সিং টেক্সট টাইপের আর কি, এরকমই এই কি। বোঝা গেল? এই হচ্ছে আমাদের টেক্সট ডিজাইন, আর হচ্ছে পেজ পেজ ডিজাইন। এইভাবে পেজ যদি আমরা পেজ অ্যানিমেট করি, করলাম একটা অ্যানিমেট, তারপর টেক্সট পার্টিকুলার এই টেক্সটটাকে আমি এবার ডিজাইন যদি করি আমরা, দেখুন এটা হলো আমাদের মোটামুটি ডিজাইন, একটা মোটামুটি ডিজাইন আমরা একটা কমপ্লিট করলাম। নেক্সট একটা জিনিস আমরা দেখব, সেটা হচ্ছে এই যে শিক্ষা ভবনের উপরে যে এফেক্ট হয়ে আছে, আমরা সেম এফেক্টটা আমরা এই পার্ট টুর উপরে অ্যাপ্লাই করতে চাইছি। যদি আমাদের এমন দরকার হয় তাহলে কি করতে হবে, এটাকে আমাদের ক্লিক করতে হবে, এই টেক্সটটাকে সিলেক্ট করতে হবে, করে এই যে আছে দেখুন কপি স্টাইল, এটাকে ক্লিক করতে হবে। করে কি করব, এই পার্ট টুর উপরে ক্লিক করে দেবো নর্মালি। দেখুন কিছুই করতে হবে না, এই যেমন ছিল সেম টু সেম এ হয়ে গেছে। শুধু টেক্সট আলাদা, ফন্ট আলাদা, কিন্তু যত ফরম্যাট অর্থাৎ ডিজাইন যা কিছু অ্যাপ্লাই হয়েছে, এফেক্ট যা কিছু অ্যাপ্লাই হয়েছে, সব পুরোটাই এর উপরেও সেম সেম ভাবে অ্যাপ্লাই হয়ে গেছে। তাহলে এই টেক্সট মানে কপি স্টাইলটা বুঝলাম, অ্যানিমেটটা বুঝলাম, এফেক্টটা আগে থেকে বুঝেছি। পজিশনটা দেখালাম, আমি আবার একবার দেখাবো। দেখুন উম, মনে করুন
এই যে শিক্ষা ভবনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, একটা মিষ্টি কালার দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড করা আছে, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি এই টেক্সট ডিজাইনের পিছনে দিতে চাই। তাহলে কি করবো আমরা, এটাকে ক্লিক করলাম, করে যে কপি আছে ডুপ্লিকেট আছে ডুপ্লিকেট করে নিচ্ছি। দেখুন সঙ্গে সঙ্গে শিক্ষাভবনকে চাপা দিয়েছে, কেমন সঙ্গে সঙ্গে উপরে উঠে এসেছে। এটা আমরা কি করব, টেক্সট ডিজাইনের উপরে অ্যাপ্লাই করে দেবো। দেখা যাচ্ছে কি সমস্যা একটা আছে, কি সমস্যা, সেটা হচ্ছে হ্যাঁ চাপা পড়ে যাচ্ছে। তাহলে আমাদের কি করতে হবে, এই যে লেয়ার তখন দেখাচ্ছিলাম, এই যে পজিশনে যেতে হবে, এখানে অ্যারেঞ্জ আছে, লেয়ার্স আছে, আমরা দুভাবে এটাকে অ্যারেঞ্জ করতে পারি। তাহলে আমাদের এই টেক্সটের নিচে কি আছে, মানে এই যে এই যে কালার বক্সটা আছে, বক্সের পিছনে আছে টেক্সট ডিজাইন, তো টেক্সটের নিচে আছে, হ্যাঁ টেক্সটের নিচে আছে, আমাদের এইটা উপরে আছে, এইটাকে আমরা আনতে হবে ওই টেক্সটের নিচে। হ্যাঁ বোঝা গেল। দেখুন তাহলে কি করলাম, টেক্সটের নিচে চলে আনলাম এই লেয়ারটাকে, সঙ্গে 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 এই যে আমাদের টেক্সট ছিল টেক্সট ডিজাইন, সেটা আমাদের সামনে চলে এলো, আর হচ্ছে এটা যেমন ছিল ব্যাকগ্রাউন্ডটা পিছনে চলে গেল। এবার আমরা পজিশন করতে পারি, অথবা এইটাতে আমরা করতে পারি কাজ, এই টেক্সট ডিজাইনটাকে আবার আমরা ওর পিছনে নিয়ে যেতে চাই, তখন এই ব্যাকওয়ার্ডে ক্লিক করতে হবে, পিছনে চলে গেল, আবার এই ফরওয়ার্ড করতে হবে, করলে সামনে চলে আসবে। মানে এখানেও আমরা লেয়ার আপ ডাউন করতে পারি, ঠিক আছে এইভাবেও। আচ্ছা এটা তো গেল, তাহলে এটা এখনো অবধি বুঝতে কারোর সমস্যা হয়নি তো? চলো আমি আর একটা ডিজাইন দেখাবো টেক্সটেরই, এই ব্যাকগ্রাউন্ডটা এইভাবে নেব না আমরা, আমরা শর্ট জায়গা, আচ্ছা আমি একটু দেখাই কেন নিচ্ছি না। তবে আমাদের এই এই যে ডিজিটাল মার্কেটিং এর যে লাইনটা আছে, পার্ট টুটা নিচে আছে, মাঝখানের গ্যাপটা সে যে যা আছে সেই তুলনায় টেক্সটটা ঠিক আছে, কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ডটা অনেকটা বেশি জায়গা নিয়ে নিচ্ছে, ফলে এই কিছুটা এই পার্ট টু এর উপরে উঠে যাচ্ছে, এবং এই টেক্সট ডিজাইনের উপর নিচে অনেক জায়গা ফাঁকা থাকছে, আমরা এটাকে শুরু করতে পারছি না। ফলে কি হবে, আমরা এই ডিজাইনটা নেব না, আমরা এটাকে আউট ডিলিট করে দিচ্ছি, কিবোর্ড থেকে ডিলিট চাবি দিলাম, সিলেক্ট করে এটা সিলেক্ট থাকলো। আমরা এফেক্টে যাব, এখানে এফেক্টে দেখুন নিচে একটা অপশন আছে, এই যা ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিলাম, সঙ্গে সঙ্গে এর যে ব্যাকগ্রাউন্ড হোয়াইট ছিল ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে হোয়াইট। আমাদের এখানে এই যে কালার, এই কালারে ক্লিক করে দিলাম, যে এখান থেকে ব্যাকগ্রাউন্ডের যে কোনো কালার আমরা চুজ করতে পারি। দেখুন ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ হচ্ছে, তাহলে আমরা নিতে পারি, এগুলো কিন্তু নেবো না, কেন কি আমরা আমাদের যে কালার কম্বিনেশন হয় সেই কালার কম্বিনেশনে এটা ম্যাচ করছে, কিন্তু মানে এমনি টেক্সট অনুযায়ী হাইলাইট হচ্ছে, ম্যাচ করছে, ভালো লাগছে, কিন্তু এটা তাও নেবো না, যেহেতু আমরা এই কালারটা ইউজ করি না আমাদের মানে ডিজাইন, গ্রাফিক ডিজাইন এবং ডিজাইনের মধ্যে বা গ্রাফিক্সের মধ্যে যে ইউজ করি না, তাই এই কালারটা নেবো না আমরা। ফলে আমরা আবার ক্লিক করবো এখানে, যে এই যে সলিড কালার সব হ্যাঁ কালার কম্বিনেশন ঠিক রাখতে হবে, এই কারণে যে গ্রেডিয়েন্টটা কিন্তু বাই ডিফল্ট, হ্যাঁ আমরা কিন্তু করিনি, এটা বাই ডিফল্ট পেয়েছি আমরা, তাও দেখাচ্ছি। আহ
দেখুন এই যে গ্রেডিয়েন্ট যেটা আছে, আমরা আপনাদের একটা এলিমেন্ট দেখাই, দাঁড়ান বুঝতে সুবিধা হবে আরো। টেক্সট, মনে করুন এটা আমরা নিয়েছি, এটাকে আমরা যদি কালার করতে চাই, ওখানে গ্রেডিয়েন্ট কালার আছে দেখুন, দেখতে পাচ্ছেন? এখান থেকে ওটা বোধ হয় এটা না, ব্লু ইয়েলো, ইয়েলো না, উম, দেখুন এই যে গ্রেডিয়েন্ট কালার, এটা আমরা টেক্সট বক্স নিয়েছি প্রথমে, তো টেক্সট বক্সকে আমরা এভাবে কালারিং করতে পারি। তো একটা এখানে হয়ে গেল যে সলিড কালার, আমরা এভাবে অ্যাপ্লাই দিতে পারি, অ্যাপ্লাই হয়ে যাবে সলিড কালারের উপরে। আদারওয়াইজ আমরা এখানে গ্রেডিয়েন্ট কালারের এই যে, না এগুলো সলিড কালার, এই যে ডিফল্ট গ্রেডিয়েন্ট কালার যেটা আছে, এখানে এই যে সি অল যদি ক্লিক করি আমরা, সি অলে ক্লিক করলে প্রচুর গ্রেডিয়েন্ট কালার আমরা এখানে পেয়ে যাব। এবার যেগুলো আমাদের সাথে ম্যাচ করে সেরকম একটা কালার আমরা এখান থেকে চুজ করে নেব, ঠিক আছে? নিলে আমাদের গ্রেডিয়েন্ট কালার হয়ে যাবে এবং সেটা অনেকটা বেশি দর্শনীয় হবে, তাই না? এই এই হচ্ছে বিষয়। তো আমরা ইয়েলো ব্লুর কম্বিনেশনটা নেব সাধারণত, মোটামুটি এরকম একটা কন্ডিশন দেখে বা বুঝে। এটা বেশি বেশি লাগছে, এটাই না? হুম। তো এইভাবে আমাদের ডিজাইন গুলো করতে হবে, ঠিক আছে? তাহলে আজকে আমরা কি শিখলাম? টেক্সটের এফেক্ট তো আগের দিন হয়েছিল, আবার দেখালাম, সবগুলো দেখিয়েছি, অ্যানিমেট দেখালাম, আর পজিশন, অর্থাৎ আপনার টেক্সট এবং একাধিক টেক্সট অথবা টেক্সট এবং তার ব্যাকগ্রাউন্ড সবকিছু মিলিয়ে কোনটা কার আগে হবে পরে হবে সেটা আমাদের এই পজিশনে গিয়ে করতে হবে। পজিশন দুভাবে করা যায়, এক তো এখানে এই অ্যারেঞ্জ যদি সিলেক্ট থাকে সেক্ষেত্রে ব্যাকওয়ার্ড, ফরওয়ার্ড, টু ফ্রন্ট আর টু ব্যাক, এগুলো আমরা করে করতে পারি। আদারওয়াইজ এই লেয়ারে ক্লিক করব, করে আমরা এখান থেকে যাকে যে জায়গা রাখা দরকার
টেনে উপর নিচে এইভাবে আমরা করে দিতে পারবো। যেখানে রাখবো সে তার উপরে বা নিচে চলে যাবে। ঠিক আছে বিষয়। হ্যাঁ, কি বলছেন? হ্যাঁ বলুন। হুম। না, ফটোশপের সাপোর্ট নেবে না ওইগুলো, কিন্তু আপনি ক্যানভাতে ওটা সাপোর্টেড। হ্যাঁ, অনলাইন প্ল্যাটফর্মে যেগুলো আছে সেগুলো সাপোর্ট করবে ওটা। হ্যাঁ। আচ্ছা এই তো গেল। আচ্ছা এখনো পর্যন্ত। আচ্ছা আর একটা জিনিস যেটা বলছিলাম, এই যে কপি স্টাইল, এটাও দেখিয়েছি, খেয়াল করবেন, মনে আছে যে পার্টিকুলার কোনো টেক্সটের কোনো ডিজাইনকে সেম টু সেম ডিজাইন যদি আমরা অন্য টেক্সটের উপর অ্যাপ্লাই করতে চাই, সেক্ষেত্রে আমাদের কপি স্টাইলে ক্লিক করতে হবে। আমি আবার দেখাই, মনে করুন এই যে ডিজাইনটা আছে, আমরা এটাকে এই শিক্ষা ভবনের উপরে অ্যাপ্লাই করতে চাই, তাহলে কি করতে হবে? আগে টেক্সট ডিজাইন যেটা ডিজাইন হয়ে আছে তার উপরে আমাদের তাকে ক্লিক করে সিলেক্ট রাখতে হবে, রেখে আমাদের কপি স্টাইলে ক্লিক করতে হবে, করে আমরা যার উপরে অ্যাপ্লাই করতে চাই যে টেক্সট উপর, সেই টেক্সটে গিয়ে আবার ক্লিক করতে হবে। করলে দেখুন অটোমেটিক্যালি টেক্সট ডিজাইন চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এই যে টেক্সট ডিজাইনে যা দেখালাম, মোটামুটি কনফিউশন কোথাও থাকলে বলুন। আচ্ছা, প্রথমে যখন আমরা টেক্সট ডিজাইনটা একদম প্রথম দিনের কাছে বুঝলাম, লেখার পর উপরের মেনু বারটা চলে আসবে, তাই তো? মানে যেটা বোল্ড ইটালিক করা যায়। একদম একদম। দেখুন এখন কোনো বার নেই, কোনো অপশন বার নেই, তাই না? এখন যদি আমরা গ্রাফিক্স এর উপর ক্লিক করি, দেখুন সঙ্গে সঙ্গে গ্রাফিক্স এর একটা বার চলে আসে, এটাকে গ্রাফিক্স কে আমরা ডিজাইন করতে পারবো। কেমন? এখানে যেমন এই 5 মিনিট হচ্ছে, 5 সেকেন্ড হচ্ছে, এটাকে অ্যানিমেট হবে। তারপরে হচ্ছে ডিলিট করতে পারবো, এখানে এডিটের অপশন আছে। হ্যাঁ, টেক্সট উপর ক্লিক করলে এই টেক্সটের মেনু বার চলে আসবে পরে, অপশন বার। যার উপরে কাজ করবো সেটাকে সিলেক্ট করতে হবে ক্লিক করে আগে, তবে এই অপশন গুলো আমরা পাবো, না হলে সব হাইড হয়ে থাকবে। আচ্ছা, মনে করুন আমি এই টেক্সট ডিজাইনটার যেটা আছে, এটা আমরা এই টেক্সটের উপরে অ্যাপ্লাই করতে চাই, ডিজিটাল মার্কেটিং এর উপরে অ্যাপ্লাই করতে চাই। তাহলে কি করতে হবে? প্রথমে আমাদের যে ডিজাইনটা আমরা নিতে চাইছি তার উপর ক্লিক করে সিলেক্ট রাখতে হবে সেই টেক্সটটাকে। রাখলাম, রেখে এই কপি স্টাইলে ক্লিক করে দিচ্ছি, আমি ক্লিক করে দিলাম, স্টাইলটা কপি হয়ে গেল। এবার যার উপরে অ্যাপ্লাই করব, এখানে অ্যাপ্লাই করতে পারি, এখানে অ্যাপ্লাই করতে পারি, এখানে অ্যাপ্লাই করতে পারি, যতগুলো টেক্সট থাকবে যার উপরে অ্যাপ্লাই করব এই সেম টেক্সটটা সেম টু সেম হয়ে যাবে ডিজাইনটা। আমি এই উপরে অ্যাপ্লাই করছি, দেখে নিন, দেখুন সেম টু সেম হয়ে গেল। এবার যেহেতু ফন্ট সাইজটা বড়, ওই জন্য এখানে অনেকটা জায়গা নিয়েছে আমাদের এইখানে লেয়ারটা, তাহলে এইভাবে বাড়াতে হবে, মানে কি বলে, টেক্সট বক্সের সাইজ বাড়াতে হবে। তাহলে এর মতো সেম টু সেম সাইজ, মানে সাইজ বা এফেক্ট যা কিছু আছে পুরোটাই সেম টু সেম হয়ে যাবে এখানে। বুঝতে পেরেছেন? আমি আন্ডু করে দিচ্ছি, প্রথম অবস্থা যেমন ছিল ফিরে গেলাম। আন্ডু হচ্ছে কন্ট্রোল জেড এখানেও। আর কিছু দেখাতে হবে বা কোনো কোশ্চেন বা সংশয় কথা কিছু থাকলে বলুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের কোথাও এই শুভদীপ, সব বুঝতে পারছিস তো? কোনো প্রবলেম নেই? পরের দিন করতে দিলে পারবি তো? ভেরি গুড, ঠিক আছে। আর অফলাইন ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করবি, ঠিক আছে? একদম। আচ্ছা,
আমরা তাহলে টেক্সটের যা যা মোটামুটি অপশনগুলো আছে সবগুলো দেখিয়ে দিয়েছি। এবারে যত কাজ করব তত আবার এগুলো পরপর অ্যাপ্লাই হবে, আমরা এগুলো আরো শিখবো। কেমন? আপাতত এইভাবে আমরা টেক্সট ডিজাইনটা শিখবো। আজকের এই পর্যন্ত আমরা টেক্সট ডিজাইনের শেখার যে ক্লাসটা আমরা এই পর্যন্ত স্টপ করছি। কেমন? আমি রেকর্ডটা অফ করে দিই, এরপরে আগাবো না। এবার আপনারা প্র্যাকটিস করবেন। রেকর্ডটা অফ করি আগে।